যেরকম ঘাস হয়েছে জমিতে, ঘাস যদি কেটে দেন আবার গজাবে, কিন্তু মূল সহ তুলে ফেলে দিলে আর ঘাস হবে না। এই ভাগবতম হচ্ছে আমার ত্রিতাপ জেলা একদম উপড়ে ফেলে দেবেন, সেই হচ্ছে ভাগবতম। আর সেই ভাগবতম কি বস্তু? নিগম কল্পতরু, পরপর শ্লোক সাজানো আছে, আমি পরপর পড়ছি কিন্তু। নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভবি ভাবুকা। এই ভাগবতম সমস্ত শাস্ত্রের সার। আপনার প্রথম স্কন্ধ পড়বেন, ব্যাসদেব তিনি এই শাস্ত্রগ্রন্থ তো অন্যান্য যুগে, কলিযুগের আগে এরকম লিখিত আকারে ছিল না। এটা ছিল বেদ বা শ্রুতি, গুরুদেবের কাছ থেকে শিষ্য শুনে মনে রাখতেন। আবার গুরুদেব চলে যাওয়ার পরে সেই শিষ্য যখন শিষ্যকে দীক্ষা দিত তখন তার শিষ্যকে বলতেন, তার শিষ্য শুনে মনে রাখতেন। কিন্তু কলিযুগে আমরা মনে রাখতে পারি না। আমাদের সব কিছু ব্রেনে, আমাদের কিছু নাই, পুরো খালি। আমরা আমাদের নিজেদের ব্রেনের উপরে ভরসাও করি না, তাই আমরা রেকর্ডিং করি। এই যে রেকর্ডিং চলছে, যদি ভুইলা যাই মহারাজ যে কি বললো। আমাদের চিপসের উপরে ভরসা আছে, রেকর্ডিং এর উপরে ভরসা আছে, ব্রেনের উপরে ভরসা নেই। তাই ভগবান বললেন শাস্ত্র লিখে দাও। তাই ব্যাসদেব লিখলেন, প্রথম লিখলেন বেদ। বেদকে লিখে, বেদ এত বড় গ্রন্থ, বেদকে তিনি 4 ভাগে ভাগ করলেন। 4 জন মুখ্য শিষ্যকে পড়ালেন, একজন পুরো বেদ পড়তে পারবে না। তারপরে যারা বেদ পড়তে পারবে না তাদের পুরাণ, 18 পুরাণ, 108টা উপনিষদ, তার থেকে যারা আমরা আরো নিচু, আমাদের জন্য রামায়ণ মহাভারত দিয়েছেন। এত গাদা পাহাড়ের মতো শাস্ত্র লিখেছেন। লেখার পরেও শান্তি পেলেন না। তিনি চিন্তা করলেন এত কিছু করেও শান্তি পাচ্ছি না। তখন তার গুরুদেবকে চিন্তা করলেন। তার গুরুদেব হচ্ছেন ব্যাসদেবের গুরুদেব নারদ মুনি। নারদ মুনিকে স্মরণ করার সাথে সাথে নারদ মুনি আসলেন এখানে। বলুন তো, হাত উঠে, ডান হাত উঠাবে না, জোরে নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ মুনি এলেন, বলছেন তোমার চেহারাটা খুব দুঃখ দুঃখ লাগছে, কি ব্যাপার? বুঝে গুরুদেব আপনার অনুমান ঠিক, আমি খুব দুঃখী, আমার মনে শান্তি নাই। বলছে কেন গো? বলছে কেন কি করে বলবো? বলে আপনি হচ্ছেন ডাক্তার, রোগী তার দুঃখ যন্ত্রণার কথা বলতে পারে, কিন্তু যন্ত্রণার কারণ কি কে বলবে? আমার ভিতরে পেটের ব্যথা হচ্ছে কেন আমি বলছি, আমার মাথা ব্যথা আছে, পেট ব্যথা হচ্ছে, কষ্ট পাচ্ছি, কিন্তু কিসের জন্য হচ্ছে কে বলবে? কে বলবেন? ডাক্তার। আপনি ডাক্তারের মতো, আপনি বলুন। তখন নারদ মুনি বললেন যে তুমি অনেক কিছু লিখেছ, কিন্তু যা লেখা দরকার তা লেখনি। এই বেদ পুরাণ বৈষ্ণবরা পড়বে না। তৎ ব্যয়সম উষ্ণন্তি মানসা নচত্র হংসা নিরমন্ত উশিক্ষয়া। এই যারা কাক জাতীয় লোক না, কাক আর হংস দুটো আলাদা, কিন্তু কাক নোংরা খায়, তাই না? কাককে আমরা বইতে পড়তাম, কাক হচ্ছে ঝাড়ুদার পাখি। জানি না বাংলাদেশে পড়েছেন কিনা। হ্যাঁ, খাক করে থুতু ফেলে দেবেন, ওইসে খেয়ে নেবে, তাই না? ঝাড়ুদার পাখি, নোংরা খায়। আর হাঁস, হাঁস জলের সঙ্গে যদি দুধ মেশানো থাকে, ও শুধু দুধ টেনে খাবে, জলও খাবে না, সার জিনিস টানতে পারে। তো এই বৈষ্ণবরা হচ্ছে হংসের মতো, তারা তোমার এই প্রোডাকশন পড়বে না, বেদও পড়বে না, পুরাণ পড়বে না। যারা হংস জাতীয় নোংরা খুঁজবে, কোথায় লেখা আছে মাছ মাংস খাওয়া দেখি, ওইটুকু পড়ে ওরা খাবে। খাচ্ছে না অন্যান্য আশ্রমে? ওরা প্রশ্ন করে কোথায় লেখা আছে ধর্ম করতে গেলে নিরামিষ খেতে হবে? এ তোমরা একটা বানিয়েছে এগুলো।
আমরা বলি কোথায় লেখা নেই, বলুন না, নিয়ে আসুন বই। আর যখন দেখায় আপনারা না খুব তর্ক করেন বলে, তারা আবার কিছু কিছু নিরামিষ বানিয়েছে না, মাছ মাংসকে নিরামিষ বানিয়েছে না। রহিতস্য কাতলস্য মৎস্য রাজ এলিশস্য চৈব কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষ স্বভাব। এই 6টা মাছ খেলে নিরামিষ। তারাও সংস্কৃত শ্লোক বানিয়ে আমাদের সঙ্গে পাল্লা দিচ্ছে। তো বেদ লিখো না। আসলে ব্যাসদেবের লেখার উদ্দেশ্য ছিল যে তোমরা মাংস খেতে চাও, ঠিক আছে, মাসে একবার খেও, অনুমোদন করেছেন বেদে। অমাবস্যার রাত্রিতে গ্রাম থেকে জঙ্গলে যাবে, একটা পশুকে নিয়ে হত্যা করে মাকে নিবেদন করে খাবে, মায়ের প্রসাদ। তো ব্যাসদেব নারদ মুনি বললেন তুমি অনুমোদন করেছ। ব্যাসদেবের চিন্তা ছিল যে মাসে একবার না খেলে হয় না, কোথাও তো ছেড়ে দেবে। কিন্তু নারদ মুনি বলছে না গো, অতটা সোজা ব্যাপার নয়। তারা যখন তাদেরকে যখন অনুমোদন দিয়েছে, কে অনুমোদন দিয়েছেন? ব্যাসদেব। আরে ব্যাসদেব খেতে বলেছে, মাকে নিবেদন করে খেতে বলছে, মায়ের প্রসাদ। তো ডেলি মায়ের প্রসাদ খাওয়া যাবে না কেন? প্রভুপাদ লিখেছেন, আমাদের কলকাতায় আমরা দেখি যত হিন্দু লোক মাংস বিক্রি করে মায়ের ছবি আছে, কিন্তু একদম পাক্কা মায়ের প্রসাদ। প্রভুপাদ লিখেছেন তাৎপর্য। তো সেটাই ব্যাসদেব বললেন, নারদ মুনি বললেন তোমার এই লেখার ভিতরে ভুল থেকে গেল। লোকে সুযোগ নেবে, শুধু সুযোগ নিয়ে তারা অপকর্ম করবে, ধর্মের নাম করে অপকর্ম করবে, যা করছে দুনিয়ার লোকে। তো তুমি ভাগবতম লেখো। তখন ভাগবতম ব্যাসদেব বললেন আবার আমাকে লিখতে হবে? যদি আপনাকে বলা হয় সামনে গৌর পূর্ণিমা আসছে, আমাদের হরে কৃষ্ণ সংকীর্তন সমাচারে আপনার একটা লেখা প্রকাশিত হবে, আপনি লিখুন। তো আপনি অনেক শাস্ত্র ঘেঁটে মেটে 1-1.5 মাস একদম অনেক সময় খরচা করে লিখেছেন। এবারে নিয়ে গেছেন, যিনি ছাপবেন তিনি বলবেন এই লেখাটা ভুল, আপনি নতুন লিখুন। আপনি কি করবেন? দপ্তরি আমার দ্বারা ওসব হবে না, এত খাটনি করে লিখলুম, আপনি বাদ দিয়ে দিলেন, এটা পড়ে তো দেখুন, বলবো কিনা বলুন। আর গুরুদেব বলছেন যা তুমি লিখেছো প্যাকিং করে নদীর জলে চুবাও, নতুন করে লেখো। আমাকে আবার লিখতে হবে? ব্যাসদেবের হাত কাঁপছে, বয়স হয়ে গেছে। বলে হ্যাঁ ভুল করেছে তো ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে না, লিখতে হবে না, লেখো। তবুও নারদ মুনি বলছেন ঠিক আছে তোমাকে লিখতে হবে না, তুমি ডিকটেটিং করবে। ডিকটেটিং বলো, তুমি বলবে, আমি লেখার আরেকজন লোক ঠিক করে দিয়ে যাব। কাকে? গণেশজিকে দিয়ে গেলেন। গণেশের একটা অহংকার আছে জানেন তো, সব পূজার আগে তার পূজা হয়। সে বলে আমাকে লিখতে হবে, আমাকে এমন কথা কইল, কিন্তু না বলার তো উপায় নেই। কেন? দেবর্ষি হন্তদন্ত করে এসছে, ঠিক আছে লিখুম, আমি লেখা শুরু করলে বন্ধ করব না। ব্যাসদেব চিন্তা করছে চঞ্চল বালক, একে দিয়ে আমি ভাগবতম লেখাবো কি করে? আমি হচ্ছি বয়স্ক বুড়ো, আর এ হচ্ছে তর তাজা চঞ্চল। ওকে, ওর শর্ত হচ্ছে আমি লেখা শুরু করলে থামবো না। ব্যাসদেব বলেন আমার একটা শর্ত তোমার সঙ্গে। বলছে কি শর্ত? আমি যা বলবো ভালো করে বুঝবে তারপরে লিখবে। বলছে ঠিক আছে। লেখা শুরু হয়েছে, শ্লোক বলতে বলতে যখন শ্লোক শেষ হয়ে যায় ব্যাসদেবের মাথায় একটা কঠিন শ্লোক ঝেড়ে দেন, আর সেটাই আমাদের লম্বোদর। লম্বোদর নাকি বললে? লম্বোদর আছে না, লম্বোদর আর গজানন, তাই না? এত বড় মাথা, মাথাটা ঘুরতে থাকে। এই শ্লোকটার মানেটা কি? তখন আবার কিছু শ্লোক জমা হয়, তখন লেখেন। এইভাবে ভাগবতম লেখা আছে। কিছু কিছু কঠিন শ্লোক আছে, শুধু এই শর্তের জন্য কঠিন শ্লোকগুলো এসছে, আমাদেরও বোঝা কঠিন হয়ে যায়। তো সেইভাবে লেখা হয়েছে ভাগবতম। ভাগবতম লিখেছেন, লেখার পরে
তিনি চিন্তা করছেন এই সুন্দর গ্রন্থ আমি কাকে দিয়ে যাব, কেই বা সে ভাগ্যবান ব্যক্তি আছে কার হাতে এই অমূল্য সম্পদ দিয়ে যাব। এখন তো আপনার ভয়ে হাত তুলছেন না, যদি হাত তুলি মহারাজ নিতে বলবে কেমন ভাবে নেব। হ্যাঁ, অনেক কষ্টে কয়েকটা হাত তোলাইছিলাম, হ্যাঁ ভয় করছে, কিন্তু এটা নেওয়ার সবার ভাগ্যে হয় না। তো কার হাতে আমি দিয়ে যাব এই অমূল্য সম্পদ, কে এটা ধারণ করবে, কে এই জ্ঞানের পরম্পরা বয়ে নিয়ে যাবেন। চিন্তা করতে করতে ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছেন, প্রভু আমাকে একটা নিজের মতো করে ছেলে দেন না, আমি তাকে পড়াবো, তাকে নিজের মতো করে পড়াবো, শেখাবো, পরীক্ষা নেব, আর সেই পরবর্তীকালে সারা দুনিয়াকে পড়াবে। তিনি হচ্ছেন সুখদেব গোস্বামী। আর সে হচ্ছে সুখ পাখি, সে একটা পাখি। কিন্তু আমরা আমরা পাখি শুনেছি না, সুখসারির দ্বন্দ্ব, সেই সুখ পাখি, সেই সুখ পাখি এলেন সুখদেব গোস্বামী রূপে, ব্যাসদেবের পুত্র রূপে। পিবত ভাগবতম রসমালয়। এই ভাগবতম হচ্ছে কুমিল্লার রসমালাই, রসমালয়ম, রসমালাই পুরো রসে ভরা। প্রথম স্কন্ধ মহাভারতের কাহিনী, দ্বিতীয় স্কন্ধ ভাগবতমের ভূমিকা, তৃতীয় স্কন্ধ কর্দম মুনির কাহিনী। বাবা জন্ম দিয়ে কর্দম মুনিকে বললেন তুমি গিয়ে তপস্যা করো। 10,000 বছর তপস্যা করেছেন। তপস্যা করার পরে ভগবান এসে গেছেন। কি সুন্দর তুমি তপস্যা করলে, তোমার তপস্যা আমি খুব খুশি, এর আগে এরকম কেউ তপস্যা করেনি, আমার মনে হয় না এরকম তপস্যা কে করবে, কিছু বর চাও না প্লিজ। বলছে প্রভু তুমি আমাকে বর দেবে? এটা বর চাইবো, আমি বিয়ে করতে চাই, এটা মেয়ে ঠিক করে দাও না প্লিজ। আর ভগবান শুনে এত আনন্দ পেয়েছে, আনন্দে ভগবানের চোখ দিয়ে জল নামছে ঠকঠক করে। আর সেই জায়গার নাম হয়েছে বিন্দু বিন্দু করে জল পড়তে বিন্দু সরোবর। এ কাহিনী ভাগবত। তোমার বলছে কিরকম মেয়ে? সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে। একটা কাহিনী বলি শুনো। একবার মেয়েটি, তখনকার দিনে মেয়ে ছিল না, মাত্র 3টে মেয়ে ছিল সারা পৃথিবীতে, আকতে, দেবহতে, প্রসূতি। বিয়ে করার ইচ্ছা হয়েছে, কোথায় মেয়ে খুঁজতে যাবো, রাস্তাঘাটে তো পাওয়া যায় না যে আই লাভ ইউ বলে হাত বাড়িয়ে দেবো, নেই তো। সেই জন্য ভগবানকে লাগিয়েছে, আর ভগবান খুশি হয়ে গেছে। কেন খুশি হয়েছেন জানেন? সরলতা। বিয়ে করার ইচ্ছা হয়েছে, বলেছেন, ভগবান খুশি। আমরা সরল নাই। মা যদি বলে বা বাবা যদি বলে কিরে তোর মার কত হাত পুড়িয়ে রান্না করবে, এটা হেল্পার নিয়ে আয়, আমি বিয়ে করবো না, এরকম বলবে না কিন্তু, আমি ঘর ছেড়ে চলে যাবো। হয়তো ভিতরে ভিতরে মেয়ের সঙ্গে যোগাযোগ রেখেছে, আর মুখে বলছে বিয়ে করবো না। আর এ কিন্তু ভিতরে ছিল বিয়ের ইচ্ছা, বলে দিয়েছেন, ভগবান খুশি হয়ে গেছেন। বলছে কিরকম মেয়ে ঠিক করেছ? বলে কিরকম মেয়ে জানো? বাবার ছাদে খেলছিল একবার, বল নিয়ে খেলছিলেন। বল খেলতে খেলতে বল উপর দিকে যাচ্ছেন, উঁচু হচ্ছে তো, উপর দিয়ে যাচ্ছিল একটা হেলিকপ্টার। স্বর্গের দেবতা বিশ্বাবাসু ছিল। ও দেখছে আরে এত সুন্দরী মেয়ে আমার স্বর্গে তো নেই তো। এই জানলা দিয়ে মেয়েটার মুখ দেখতে দেখতে হেলিকপ্টার থেকে পড়ে গেছে। এত সুন্দর মেয়ে আমি তোমার জন্য ঠিক করেছি। বলছে প্রভু কবে বিয়ে হবে? বলছে কালকে পরশু দিন বাবা মা তার মেয়েকে নিয়ে এসে তোমাকে সম্প্রদান। তুমি বাবাজি লোক, কোথায় কার্ড ছাপাবে, কোথায় হল ঘর বুকিং করবে, এখানেই সব হবে সব। এ সুন্দর কাহিনী 3য় স্কন্ধে। 4র্থ স্কন্ধে পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। পৃথিবীর ইতিহাসে জানেন শ্বশুর জামাইয়ের ঝগড়া বিখ্যাত বেদে রয়েছে। কার নাম? শ্বশুর জামাই ঝগড়া কে জানে না গো? হ্যাঁ, দক্ষ শিব। পড়ুন কিরকম রসি রসি, 7টা অধ্যায় আছে। সুখদেব গোস্বামী তো রস দিয়ে দিয়ে বলেছেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। যেরকম সুন্দর কাহিনী সেরকম সুন্দর শিক্ষা। শিব ঠাকুরের মহিমা জানতে পারবেন, শিব ঠাকুরের কর্তব্য, শ্বশুরের কি কর্তব্য এবং মেয়ের কি কর্তব্য। শুধু তাই না, বিয়ে হওয়ার পরে স্বামীর প্রতি কি কর্তব্য, স্বামীকে কতটুকু সম্মান দিতে হয়, সেই দেখিয়েছেন পার্বতী। শিখতে হবে। এরকম প্রত্যেকটা বইতে কাহিনী রয়েছে। সেই জন্য ভাগবতাঙ্গ বলা হয়
রসে ভরা। পিবত ভাগবতম রসমালয়, সেই ভাগবতম রাখবেন। শাস্ত্রে ভাগবত মাহাত্ম্যে বলা হয়েছে এই ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান। 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গ, যেখানে ভাগবত থাকবে। ব্রহ্মাকে স্বয়ং নারায়ণ বলছেন, হে পুত্র ব্রহ্মা, যার বাড়িতে ভাগবতম থাকবে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে পার্মানেন্ট বাস করব। শুধু তাই না, গুরু মহারাজ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলছেন, তুমি হয়তো জীবনে তীর্থ দর্শন করনি, বৃন্দাবন যাওনি, নবদ্বীপ যাওনি, হরিদ্বার, গয়া, কাশী যাওনি, একটা ভাগবতম বাড়িতে রেখে দাও। সমস্ত দেবদেবী আসবেন, লক্ষ্মী থাকবেন, ভগবানের যত প্রেমী ভক্ত, পঞ্চপাণ্ডব এবং ধ্রুব, প্রহ্লাদ আদি যত ভক্ত আছে, এবং যত পবিত্র নদী আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, আপনাদের বাংলাদেশের পদ্মা, সব পবিত্র নদী, পবিত্র পর্বত, গোবর্ধন পর্বত, মন্দার পর্বত, শিলচয়া, সব তার বাড়িতে থাকবে। তার বাড়িটা হয়ে যাবে মহাতীর্থ। হরি বল। কেবল ভাগবতম রাখার মাধ্যমে। তাই চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক নিয়ে গুরুমার সবাইকে বলে, ভাগবত রাখো। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। ভাগবতম ঘরে প্রবেশ করা মানে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে। হরি বল। বলে না, ভগবান যা করেন মঙ্গল, মঙ্গল আর মঙ্গল বিরাজ করবে। তাই সকলকে আমি অনুরোধ করি, প্রত্যেকের বাড়িতে ভাগবত, ঘরে অনেক কিছু রেখেছেন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ঘর কমপ্লিট নয় যতক্ষণ আপনি ভাগবত না রাখবেন। ভাগবত রেখে দিন। হয়তো আপনি মনে করছেন এখন আমার পড়ার সময় নেই, এখন রাখুন। ভগবান আপনাকে পড়ার সময় দেবেন। রিটায়ার্ড লাইফ সবার জীবনে আসবে, তখন পড়তে চাইলেও পাবেন না। কেন? তখন আপনার হাতে অর্থ নেই। অর্থ কার হাতে? ভাগবত বলছেন, ভাগবত পর গেহম উপাসতে। আপনি আপনার বৃদ্ধ হয়ে গেলে আপনি নিজের বাড়িতে বাস করেন না, কিন্তু কার বাড়িতে বাস করেন জানেন? ছেলের বাড়িতে। ছেলেকে জিজ্ঞাসা করবেন, দাদা তোমার বাড়িতে কে আছে? আমি, আমার স্ত্রী, একটা ছোট্ট মেয়ে, যেন বাবা মাও আমার ঘাড়ে আছে। বা বৌমাকে জিজ্ঞাসা করুন, বৌমা, মাসিমা তোমার বাড়িতে কে আছে? আমি, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি এখন আমার কাছে। কার কাছে? শ্বশুর শাশুড়ি কার কাছে? বৌমার কাছে। পরগৃহে বাস করতে হবে। কিছু কিনতে গেলে বৌমার অনুমতি লাগে। বৌমা একটা ভাগবতম কিনবো, কত দাম? ভাগবতম কত? 10,000। হ্যাঁ। বৌমার মুখটা এরকম, হ্যাঁ। বাচ্চার বই কেনার পয়সা নেই বাবা, তোমাকে একটা বাজার থেকে 10 টাকার গীতা কিনে দেব। বাস, কিনে রাখুন, এখন কাজে লাগবে। একদিন কাজে লাগবে। আমাদের ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রায় বলতেন, প্রভুপাদ লিখেছেন বইগুলো প্রচার করবে। হয়তো ও এখন পড়ছে না, কিন্তু কোন পরিবারের তস্য 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 কোন এক পুত্র পড়ে তোমাদের এই বই বিক্রি করার পরিশ্রম, এই ঋণ শোধ করবে। একদিন না একদিন পরিবারের একজন ভক্ত হবে, আর সেই ভক্ত হলে তার পূর্বের পরের 21 পিঢ়িকে উদ্ধার করতে পারবে। কেবল একটা ভাগবতম 21 পিঢ়ি না, 21 পিঢ়ি তো প্রহ্লাদ মহারাজকে বলেছেন। মহাপ্রভু একটু বাড়িয়েছেন, সেলটা বাড়িয়ে দিয়েছেন। পরিবারে কেউ যদি করয়ে সন্ন্যাস, 3 কোটি পুরুষ হয় বৈকুণ্ঠে বাস। কেউ যদি একজন বৈষ্ণব ভক্ত হয়ে যান ভাগবত পড়ে, 3 কোটি পুরুষ বৈকুণ্ঠে চলে যাবেন। 10-15 হাজার টাকা দিয়ে 3 কোটি পুরুষকে বৈকুণ্ঠে পাঠাবেন না? কি পাঠানো যায় কিনা দেখুন না, কে কে বৈকুণ্ঠে পাঠাতে চান। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি